আরে ভাই, আমার জন্য আইফোন 70 প্রো ম্যাক্স পাঠাইয়েন না, লাগবে না ভাই, লাগবে না। কি বলেন আপনারা, আমি উপকার করছি, আপনি টাকা দিয়েছেন, সেই টাকাটা আপনারা আমি বিদেশ পাঠাইছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই, আপনি ওখানে যাইয়া ভালো আছেন এটা শুনে আমার শান্তি। আমার জন্য ফোন পাঠাইয়েন না ভাই, পাঠানো লাগবে না। আরে ভাই, এত করে যেহেতু বলতেছেন, ঠিক আছে, ওই আমার অ্যাসিস্ট্যান্টের নামে আপনি ফোনটা পাঠাই দিয়েন ভাই, এটা তো আমার কাজ, আপনি বোঝেন না। স্যার কে ফোন দিছে? আরে ওই যে গত 3 মাস আগে আক্কাস সাহেবকে ইটালি পাঠাইলাম না, জি। সে ওখানে যাইয়া ভালো সেটেল হয়ে গেছে, এখন বলতেছে আমার জন্য একটা আইফোন 70 প্রো ম্যাক্স গিফট পাঠাবে, খুশি হই আর কি। ও তা আমি বললাম যে আমার তো লাগবে না, এই কারণে বলছি যে তোমার ঠিকানায় ওটা পাঠাইতে। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো করছেন। স্যার আপনি কি মানুষ বিদেশ পাঠান? আপনি কারে কি কন বিদেশ পাঠায়? মানে বিদেশটাই তো স্যারের, এই পর্যন্ত 3.5 কোটি লোক বিদেশ পাঠাইছে। কোন কি মগ 18 কোটি মানুষের 3 কোটি বিদেশ পাঠাইতেছে? কে আপনার বিশ্বাস হয় না? স্যারের এই পর্যন্ত যত মানুষের রিকোয়েস্ট করছে, সব রিকোয়েস্ট যদি রাখতে তাহলে 18 কোটি মানুষই বিদেশ থাকতে, আর লগে আমনেও। স্যার প্লেনে উড়ে গিয়ে মোরে যে কোনো একটা রাষ্ট্রে পাঠাই দেন, মোরে রিকোয়েস্ট একটু রাখেন। স্যার আপনি সবাই রিকোয়েস্ট না রাখলেও স্যার এই লোকটার রিকোয়েস্ট রাখতে হইবে, কিন্তু দেখেন না মুহের দিক চাইয়ে কি নিরীহ। স্যার অন্য মানুষের যদি এই লোকে টাকা দেয়, খাইয়ে দেবে কিন্তু। তোমার আমি না করছি যে সবাই সাথে সাথে তুমি আমার রিকোয়েস্ট করবা না, এখন এই লোকটার মুখের উপর আমি কিভাবে না করি? আচ্ছা ঠিক আছে, তুমি ওনারে সবকিছু বুঝাই দাও কিভাবে কি। ভাই আপনি কপালটা অনেক ভালো, স্যারের বলার সাথে সাথে মানিয়ে গেছে। আপনি 2-1 দিনের ভিতর লাখ 3 টাকা লইয়া এই ঠিকানায় দেখা করলেন। ভাই আপনারা আমার অনেক উপকার করলেন, আমি কাইলি টাকা নিয়ে আইতেছি। স্যার স্যার আমি তোমারে কিন্তু বারবার বলছি, ওই লোকের বিষয় আমার কাছে তুমি রিকোয়েস্ট করবা না। ওই লোক যদি ভালো হইতো তাহলে তো অবশ্যই আমি বিদেশ পাঠাইতাম। তুমি একজন কেন, এরকম আর 100 জন ভালো লোক তুমি আমার আইনে দাও, আমি সম্পূর্ণ টাকা পয়সা দিয়া বিদেশ পাঠাই দেবো। এমনি মাথাটা গরম, গাড়িটা নষ্ট হয়ে গেছে। ভাই আপনি যাবেন? স্যার আপনারা কি বিদেশ লোক পাঠান নাকি? লোক পাঠায় মানে স্যারে কত হাজার লোক বিদেশ পাঠাইছে তাই জিজ্ঞেন। কে বিদেশ যাওয়ার ইচ্ছা আছে নাকি? স্যার ইচ্ছে থাকলে কি আর উপায় হয়? গরিব মানুষ, দিন আনি দিন খাই, বিদেশ যাওয়ার টাকা কি আর আমাগো আছে? ভাই আমার স্যারে যদি লোক বিদেশ পাঠায় 1 টাকাও লাগবে না, কারণ আমার স্যারের একটা এনজিও আছে। স্যারে ওই এনজিও দিয়ে মানুষকে লোন দিয়ে বিদেশ পাঠায়, পরে মাসে মাসে লোনের টাকা পরিশোধ করে। স্যার স্যার গো স্যার, আমার একটু যে কোনো কায়দায় আপনি একটু বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন স্যার, ওরা গরিব মানুষ স্যার। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছেন, আপনার ব্যবস্থা আমি করতেছি। ওনার একটা কার্ড দাও, আপনি 30,000 টাকা নিয়া এই ঠিকানায় দেখা করেন। স্যার এই না বললেন টাকা লাগবে না, তা এখন আবার 30,000 টাকা চান, এবার কিসের টাকা? আপনার দ্বারা কি স্যারে বিদেশ যাওয়ার টাকা চাইছে? লোনের আবেদন করা লাগবে, তার জন্য স্যারে টাকা চাইছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যে কোনো কায়দায় এই গাড়িটা বিক্রি করিয়া আমি টাকা 30,000 লইয়া কালকে দিনের ভিতরে আপনাকে অফিসে আমি দেখা করবো। আরে কিন্তু স্যার বিদেশ যাইতে পারবো তো? আরে মিয়া, আপনাকে এই একটা দোষ, মিথ্যে কথা কইলে আপনারা বিশ্বাস করেন না। আপনি শিওর থাকেন, আপনি বিদেশ যাইতে পারেন আর না পারেন, আমরা ঠিকই যাব। স্যার বিষয়টা তো বুঝলাম না। আরে মিয়া, আপনার এত কিছু বোঝা লাগবে না, আপনি কালকে টাকা নিয়ে অফিসে যাইয়েন, বাদ বাকিটা আমরা দেখতেছি। মনে করেন আপনার একটা এখন বিদেশ। এ কামরা করছো কি? এই সারে গো বানছো কে? সারে গো চেনো? এই সারের 4-5টা বিদেশের মালিক। ও পাঞ্জারা তুমিও খাইছো? ওরা হইছে বাটপার, বোর্ডিং 3 লাখ টাকা দিয়েছে, বিদেশ পাঠাইবে কথা কইয়া। কি মুইও গাড়ি বেচে 30,000 টাকা দিছি, পরে বিদেশ পাঠাইবে হেলিক গিয়া। আলার বাটপার বলে।